বিএনপির মাঠ পর্যায় থেকে কেন্দ্র পর্যন্ত এবার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে একটা আন্দোলনের হাইপ তুলে ধরার জন্য, একটা হাইপ ক্রিয়েট করার জন্য। বিশেষ করে রাজপথে নেমেই বিএনপির একেবারে টপ টু বটম মাঠ পর্যায় থেকে কেন্দ্র পর্যন্ত, কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত তারা বিজয় না হওয়া পর্যন্ত, চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিচ্ছে। এখন এই ঘোষণাটা বিএনপির জন্য জরুরি, কারণ স্বাভাবিক 7 জানুয়ারি নির্বাচনের পর সরকার নির্বিঘ্নে সরকার গঠন করার মধ্য দিয়ে এবং সবচাইতে সিগনিফিকেন্টলি বিদেশিদের পক্ষ থেকে বা দেশের ভিতরও কোনো বড় বাধা বা আন্দোলনের মুখে সরকারকে পড়তে হয়নি। নির্বাচন করেছে মানে সরকার একেবারেই নির্বিঘ্নে চলছে। তো এই পরিস্থিতিতে আন্দোলনের আমেজ তৈরি করা, যে না আন্দোলন করতে হবে, বিজয় না হওয়া পর্যন্ত রাজপথে থাকতে হবে, এই মেসেজটা নেতাকর্মী এবং জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়াটা জরুরি। দেখবেন আমি খেয়াল করেছি যে বিএনপির বিভিন্ন নেতারাও, কর্মীরাও, তারাও এখন আন্দোলন বিষয়ে অতটা সিরিয়াস না, কিংবা ওই বিষয়ে ভাবছেই না। বিএনপির পদ পদবি বা এগুলো নিয়ে আছে, থাকবে, কিন্তু আন্দোলনের স্পিরিট কিংবা আন্দোলনের স্পৃহা, মানে এগুলো নিয়ে তাদের তেমন কোনো আগ্রহই নেই। এগুলো বললে বা মোটিভেশন দিলে এগুলো তারা শুনতেও চায় না। তো এজন্য আমি মনে করি বিএনপি অল্প বা লিমিটেড স্কেলেও হলে যে রাজপথে নামতে শুরু করেছে এবং রাজপথে নেমে জনগণকে সচেতন করে লিফলেট দিয়ে জনগণকে যে নানান বার্তা দিচ্ছে, এর মধ্য দিয়ে বিএনপি আসলে নেতাকর্মী এবং জনগণকে আন্দোলন করতে হবে, বিজয় অর্জন করতে হবে, টুডে অর টুমরো, হোক লেট, মানে এই বার্তাটা দিতে সক্ষম হচ্ছে। এবং অনেকে কিন্তু একটু নড়ে চড়ে বসছে যে আন্দোলন করতে হবে, আবার রাজপথে নামতে হবে। দিন যত যাচ্ছে বিএনপির নেতাকর্মীদের রাজপথের উপস্থিতি তত বাড়ছে। লিফলেট বিতরণ কর্মসূচির প্রথম দিনে যতটুকু দেখেছে, দ্বিতীয় দিনে আরও বেশি, তৃতীয় দিনে আরও বেশি, মানে এভাবে আস্তে 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 বিএনপি গতি পাচ্ছে। এটাই হচ্ছে একটা নতুন সুখবর, যে নতুনভাবে বিএনপি আবার জেগে উঠছে, আন্দোলনের স্বপ্ন দেখছে, নতুন নির্বাচনের স্বপ্ন, মিড টার্ম ইলেকশনের স্বপ্ন দেখছে। এবং বিএনপির হাইকমান্ড কূটনৈতিক বিভিন্ন অঙ্গন থেকেও বিএনপির আন্দোলনের যে তারা ক্যাটালিস্ট হিসেবে ভূমিকা পালন করবে, এরকম মেসেজও আনার চেষ্টা করছে, কূটনীতি পাড়ায় দৌড়ঝাঁপ শুরু করছে। এটা প্রয়োজন, হতাশ হওয়া যাবে না, এক মুহূর্তের জন্য হতাশ হওয়া যাবে না। আমি বিএনপির এই কেন্দ্র থেকে একেবারে তৃণমূল পর্যন্ত যে ঘোষণা, নতুনভাবে যে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার চেষ্টা করছে তারা, চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, আমরা সেটা জারি রাখতে চাই। এই আলোচনাটা, এই মেসেজটা, এই আহ্বানটা সমাজে, রাজনৈতিক স্ফিয়ারে জারি রাখাটা খুবই জরুরি। এভাবেই মানুষের কাছে পৌঁছে যাবে। দর্শক, আমি আপনাদেরকে শুনিয়েছি যে কেন্দ্রীয় বিএনপি তো বরাবরই এ বিষয়ে বলে আসছে যে তারা, এমনকি মির্জা ফখরুল, আমির খসরু, মাহমুদ চৌধুরী, তারাও বলেছে যে বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে, এরকমই জানানোর চেষ্টা করেছেন বিএনপির বিভিন্ন জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। তার মধ্যে একটা হচ্ছে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বলেছেন, বর্তমান সরকার জনগণের ভোটের সরকার নয়, তারা একতরফা ডামি নির্বাচনে রাষ্ট্রযন্ত্রকে কবজা করে অবৈধভাবে ক্ষমতা দখল করে বসে আছে। একপাক্ষিক নির্বাচনে বাংলাদেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। 7 জানুয়ারি আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঘটেছে, তারা নৈতিকভাবে জনগণের কাছে পরাজিত হয়েছে। তো এই বিষয়টাই জনগণকে বিশ্বাস করাতে হবে যে আওয়ামী লীগ ভিজিবলি বিজয় অর্জন করেছে কিংবা নৈতিকভাবে পরাজিত হয়েছে, জনগণ ভোট দিতে যায়নি। টুডে আর টুমোরো এই সত্যটা মেনে নিতে বাধ্য থাকবে, এই সত্যটা সামাজিকভাবে, রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হবে। এই বিশ্বাসটা বিএনপির লোকজনকেই আগে করতে হবে, তারপরে জনগণের কাছে এই বিশ্বাসটা পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে। দর্শক চমৎকারভাবে বলেছেন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি আরও যে নেতারা বলছেন, বাংলাদেশের জনগণ সবসময় গণতন্ত্র ও ভোটের অধিকারের জন্য লড়াই করেছে, তাই গণতন্ত্রের আন্দোলন অটুট থাকবে যতদিন দেশে গণতন্ত্র ফেরত না আসবে। জনগণের ভোটে নির্বাচিত সরকার না আসবে ততদিন ভোটের অধিকার ফিরিয়ে আনার আন্দোলন অব্যাহত থাকবে। চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত বিএনপি আন্দোলন চলবে, এই সংগ্রাম জনগণ জয়ী হবে। এই সংগ্রামে এই বিশ্বাসটাই রাখতে হবে, যতই দেরি হোক, যতই সময় লাগুক,
এইভাবেই এগিয়ে যেতে হবে। বিএনপির কমপক্ষে কয়েক লক্ষ নেতাকর্মী থাকা দরকার যে গণতন্ত্র পুনরুদ্ধারে 100 বছর লাগলে 100 বছর তারা জীবন বাজি রেখে আন্দোলন করে যাবে, কোনো অবস্থাতে হতাশ হবে না। ওই 1 লক্ষ নেতাকর্মী যদি এভাবে অনড় অবস্থানে থাকে, তাদের ছোঁয়ায় আরও 10 লক্ষ হবে, 11 লক্ষ, এতেই আন্দোলন যথেষ্ট। এর মানে বিশ্বাসটা স্থাপন করা, আন্দোলনের ক্ষেত্রে ইস্তেকামাত থাকতে হবে। মানে এই বিশ্বাসটা বিভিন্ন নেতাদের বা বক্তব্যের রেফারেন্স দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দ্যাটস ইট।